আমার সকল প্রিয় ভাই এবং বোনদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। আজকের এই ভিডিওতে আমরা জানব আইটিআই অ্যাডমিশন প্রসেস সম্পর্কে, অর্থাৎ আমাদের এই 2024-এ আইটিআইয়ে অ্যাডমিশনের জন্য কি কি ধাপ আমাদেরকে পেরোতে হবে সে সম্পর্কে কিন্তু ডিটেলসে জানব। তোমরা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো এবং তোমাদের আর কি ভ্যারিফাইও হয়ে গিয়েছে, তো তোমাদের মনের মধ্যে হয়তো একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে যে এর পরের ধাপ আমাদেরকে কি হতে চলেছে, বা এর পরের স্টেপ কি, আমাদেরকে কি এরপরে আর কি আমাদেরকে কি নিয়মে যেতে হবে। তো প্রত্যেকটা কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওটাতে কিন্তু জানবো। তোমরা জাস্ট একটু ভালো করে শোনো, তাহলে আশা রাখি তোমাদের আর কোনো রকমের কোনো কিছু ডাউট থাকবে না। তো চলো আমি তোমাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি এবং বলবো তোমাদেরকে একদম ভালো করে, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, আমাদের যে আইটিআই এর অ্যাপ্লিকেশন অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে 1 মার্চ থেকে, এবং এর যে আর কি লাস্ট ডেট যেটা টেন্টেটিভলি, অর্থাৎ এটা আমাদের পরিবর্তনও হতে পারে, মানে বাড়তেও পারে ডেট, সেটা হচ্ছে গিয়ে এখানে 15ই মে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এবং এর যে আর কি এই যে 15ই মে আছে আমাদের, এই 15ই মে কিন্তু আমাদের লাস্ট ডেট হতে চলেছে আমাদের আইটিআইয়ে অ্যাডমিশন হওয়ার জন্য, ঠিক আছে। তো তোমরা যারা অলরেডি আইটিআই এর যে ফর্ম ফিল আপ করে দিয়েছো এবং তোমাদের ফর্ম কি হয়েছে, ভেরিফাইও হয়ে গিয়েছে, তো তোমাদের এখন আর কি করণীয়, তোমাদের এখন করণীয় হচ্ছে গিয়ে এই যে আমাদের আর কি দেখতে পাচ্ছ এখানে মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের এখন কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি, একবারই সবাইকে নিয়ে যাচ্ছি, তোমরা ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা যারা এই 15ই মের মধ্যে ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ করার পরে তোমাদের ভেরিফাই হবে, এবং ভেরিফাই যদি তোমাদের সাকসেসফুলি হয়ে যায়, তাহলে সাকসেসফুলি ভেরিফাই হওয়ার পরের যে ধাপ তোমাদের, সেটা হচ্ছে গিয়ে কি মেরিট লিস্ট তৈরি হওয়া। অর্থাৎ এটা তোমাদেরকে করতে হবে না, সেটা কিন্তু বোর্ডই কিন্তু করবে। তোমাদের বোর্ড তোমাদের মেরিট লিস্ট তৈরি করবে। মেরিট লিস্ট বলতে আমাদের যে র্যাঙ্ক কার্ড, যেটাকে আমরা বলতে পারি, র্যাঙ্ক কার্ড কিন্তু আমাদেরকে তৈরি করবে কিন্তু বোর্ড, অর্থাৎ কার কত র্যাঙ্ক আছে নাম্বার অনুযায়ী সেই র্যাঙ্ক কিন্তু তৈরি করবে। অর্থাৎ যার যত কম র্যাঙ্ক হবে তার কিন্তু কলেজ পাওয়ার চান্সেস কিন্তু তত বেশি হবে, আর যার যত বেশি র্যাঙ্ক হবে তার কিন্তু কলেজ পাওয়ার চান্স কিন্তু তত বেশি কম হবে, ঠিক আছে। মানে উল্টোটা এক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক, ধরো তোমার র্যাঙ্ক আছে 100, এবং তাহলে কিন্তু তোমার যে কলেজ পাওয়ার চান্সেস সেটা কিন্তু অনেক গুণ কিন্তু বেশি, অর্থাৎ তুমি একটা কলেজ কিন্তু পেতেই পারো। আর যাদের র্যাঙ্ক, ধরো তোমার কারো র্যাঙ্ক আছে 500 র্যাঙ্ক আছে, তো সে কিন্তু তার কিন্তু কলেজ পাওয়ার চান্সেস কিন্তু একটু কিন্তু কমই হবে, কারণ আমরা যদি এই 100-র সঙ্গে যদি তুলনা করি, ঠিক আছে। তো এটাই র্যাঙ্ক যত কম হবে তত ভালো। তো তোমাদের র্যাঙ্ক যে আমাদের আর কি তৈরি আর কি হচ্ছে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু আমাদের পাবলিশ হবে মে মাস নাগাদ, ঠিক আছে। মে মাসের তোমরা দেখতে পাচ্ছ এখানে 15ই মে আমাদের লাস্ট ডেট, অর্থাৎ আমরা মে মাসের, অর্থাৎ আমরা বলতে পারি যে শেষের যে সপ্তাহ, সেই শেষের সপ্তাহের দিকে কিন্তু আমাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। আমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ কিন্তু করবে আমাদের এই বোর্ড, আমাদের আইটিআই এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, ঠিক আছে, WBSCVT। এই র্যাঙ্ক কার্ড আমাদের পাবলিশ করার পরে আমাদের কি হবে, তারপরে এই র্যাঙ্ক কার্ড বা এই মেরিট লিস্ট তৈরি হওয়ার পরে আমাদের হবে কি, আমাদের চয়েস ফিলিং হবে। যাদের র্যাঙ্ক কার্ড আর কি, সবারই র্যাঙ্ক কার্ড আসবে, তো সেই র্যাঙ্ক কার্ডের ভিত্তিতে এরপরে আমাদের কি হবে, চয়েস ফিলিং। অর্থাৎ তোমরা যারা যে কলেজ আর কি তোমরা চয়েস করতে চাও এবং যে তোমরা আর কি ট্রেড নিয়ে পড়তে চাও, সেই ট্রেড এবং সেই কলেজে কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে। সেটা কোনো এখানে তোমার নাম্বারের তোমার যে র্যাঙ্ক আছে, র্যাঙ্কের কোনো এখানে ভিত্তি নেই। তুমি ধরো তোমার র্যাঙ্ক আছে 50,000, ধরলাম একটা আর কি 5,000ই ধরলাম, 5,000 তোমার র্যাঙ্ক আছে, তুমি একটা অনেক বড় একটা আর কি ভালো একটা কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাচ্ছ এবং ভালো একটা ট্রেডে তুমি নিতে চাচ্ছ, তো তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারো। বাট তুমি চান্স পাবে কি না সেটা কিন্তু পরের ব্যাপার, বাট তুমি কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে সেই ভালো কলেজটাতে, ঠিক আছে। তো তোমার তারপরে হচ্ছে গিয়ে কি, মেরিট লিস্টের পরে হবে তোমার চয়েস ফিলিং। এই চয়েস ফিলিং তোমার জুন মাসের আমরা বলতে পারি প্রথম সপ্তাহের দিকেই তোমার কিন্তু চয়েস ফিলিং তোমার শুরু হয়ে যাবে,
এবং তারপরে তোমাদের যে এই চয়েস ফিলিংয়ের যে লাস্ট ডেট সেটা কিন্তু জুলাই মাস নাগাদ। চয়েস ফিলিংয়ে কী হবে, তুমি কোন ট্রেড নিয়ে পড়তে চাও সেই ট্রেডে কিন্তু তোমাকে চয়েস করতে হবে, এবং কোন কলেজটাতে তুমি পড়তে চাও সেটা কিন্তু তোমাকে এখানে চয়েস ফিলিংয়ের সময় চয়েস করতে হবে। অর্থাৎ জুন থেকে জুলাই মাস পর্যন্ত কিন্তু তোমরা সময় পাচ্ছ, মানে তোমরা প্রায় কিন্তু 1 মাসের মতো কিন্তু সময় পাচ্ছ এই চয়েস ফিলিংয়ের জন্য। এটা আশা রাখি এতদিন থাকবে না, বাট এটা আমরা কি টেন্টেটিভলি আমরা ধরতে পারি যে এটার মধ্যে আর কি হতে চলেছে। ঠিক আছে, তো জুন মাস নাগাদ তোমার চয়েস ফিলিং শুরু হচ্ছে, এবং লাস্ট ডেট এই চয়েস ফিলিংয়ে সেটা জুলাইয়ের আমরা প্রথমের দিকেই বলতে পারি, এই 1 তারিখ নাগাদ কিন্তু আমরা বলতে পারি। এই চয়েস ফিলিং হওয়ার পরে কি হবে, এই চয়েস ফিলিং যখনই আমাদের কমপ্লিট হয়ে গেল তারপরে আমাদের হবে গিয়ে অ্যালটমেন্ট লেটার। অর্থাৎ তারপরেই আমাদের যে আর কি কলেজ আমরা যে আর কি সাজিয়েছি, আমাদের র্যাঙ্ক ওয়াইজ যদি সেই কলেজটা যদি আমাদের যদি ভাগ্যে যদি থাকে, তাহলে আমরা কিন্তু এরপরে প্রথম যে আমাদের ফেজ অ্যালটমেন্ট লেটার, প্রথম ফেজ অ্যালটমেন্ট লেটার, সেই ফার্স্ট অ্যালটমেন্ট লেটারে কিন্তু আমাদের কিন্তু প্রথম যে ফেজ, সেই প্রথম ফেজে কিন্তু আমরা একটা কিন্তু কলেজ কিন্তু পেয়ে যাব। অর্থাৎ অ্যালটমেন্ট লেটার আমরা আমাদের হাতে পেয়ে যাব জুলাই মাস নাগাদ। কিন্তু জুলাইয়ের আমরা ওদিকে প্রায় মাঝামাঝি সময় বলতে পারি, মাঝামাঝি সময় নাগাদ কিন্তু পেয়ে যাব, অর্থাৎ 15 তারিখের পরেই কিন্তু পেয়ে যাব আমাদের হাতে। ঠিক আছে, তো যখনই এই আমাদের অ্যালটমেন্ট লেটার আমাদের হাতে চলে আসলো, হাতে বলতে আমাদের অনলাইনে শো করাবে প্রথম অবস্থায়, তো সেটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে, প্রিন্ট আউট করতে হবে। তো অ্যালটমেন্ট লেটারটা যখনই আমাদের জুলাই মাস নাগাদ দিয়ে দিল, এই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে কি করব আমরা, আমাদের যে কলেজ আছে সেখানে যা কিছু প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, সেই সকল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যেতে হবে। মানে এখানে ফি আমাদেরকে পেমেন্ট করতে হবে, তারপর তোমার রেজিস্ট্রেশন ফি, কোশ্চেন মানি, 6 মাসের তোমার যে টিউশন ফি দিতে হয়, সেগুলো সব কিছু কিন্তু জুলাই মাস নাগাদ কিন্তু তোমাকে দিতে হবে তোমার কলেজে গিয়ে। অর্থাৎ কলেজে না গিয়েও এখনও কিন্তু আমাদের অনলাইনে আমি যখন আর কি এগুলো হবে, এই প্রসেসগুলো আমরা যখন এই স্টেপে আসবো, তখন আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। আপাতত যেহেতু তোমরা জানতে চাচ্ছ যে কী স্টেপে তোমাদেরকে যেতে হবে, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এটা হয়ে গেলো আমাদের প্রথম স্টেপ। দেখো, এই যে প্রথম আমাদের যে ফার্স্ট কাউন্সেলিং হচ্ছে, ফার্স্ট কাউন্সেলিংয়ের লাস্ট ডেট অর্থাৎ অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু তোমার জুলাই মাসের একটা ডেট দেওয়া থাকবে। মানে প্রায় তোমার যেদিন আর কি তোমার অ্যালটমেন্ট লেটার বেরোলো, সেদিন থেকে তোমাকে ধরে রাখলাম 7 দিনের একটা সময় দিয়ে দিল, বা 7 দিনেরও কিন্তু কমও সময় দিতে পারে, কিন্তু আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য ধরে নিলাম যে 7 দিন কিন্তু তোমাদেরকে সময় দিল, যে তোমাকে 7 দিনের মধ্যে তোমার যে কলেজটা তুমি পেয়েছো সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, তো তুমি 7 দিনের মধ্যে কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে, তোমার শেষ। তুমি অ্যাডমিশন নিয়েছো, তোমার শেষ। মানে অনেক কিছু আছে, আপগ্রেডেশন এখানে করতে পারবে, বাট আমি সেগুলোর দিকে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে ধাপগুলো বলছি। ঠিক আছে, তো এখানে 7 দিন মানে তুমি অ্যাডমিশন নিয়ে নিলে, তোমারটা কমপ্লিট হয়ে গেল যদি তুমি চান্স পেয়ে যাও। আর যদি তুমি চান্স না পাও, তাহলে তারপরে আবার আমাদের আরেকটা ফেজ আছে, সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট বা কাউন্সেলিং। সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে কিন্তু তুমি জুলাই মাস নাগাদই কিন্তু এটাও হবে আমাদের, মানে জুলাইয়ের শেষের দিকে আমরা বলতে পারি। ওদিকে 25 তারিখের পরে কিন্তু আফটার 25 তারিখ থেকে কিন্তু আমাদের সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট মানে সেকেন্ড ফেজ যে কাউন্সেলিং, সেই সেকেন্ড ফেজ কাউন্সেলিং শুরু হবে, এবং সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের আমাদের অ্যালটমেন্ট আর কি লেটার সেটা কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, এবং সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট যে দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট, এই সেকেন্ড ফেজ অ্যালটমেন্টটা আমাদের প্রায় ওদিকে তুমি ধরে রেখে দাও, ওদিকে 27 তারিখের নাগাদ কিন্তু আমাদেরকে কিন্তু দিয়ে দেবে এই সেকেন্ড ফেজ অ্যালটমেন্টটা। ঠিক আছে, তারপর সেই সেকেন্ড ফেজ অ্যালটে যদি তোমার নাম যদি আসে, তাহলে তুমি সেই সার্টিফিকেটটা নিয়ে, অর্থাৎ যে আর কি তোমার অ্যালটমেন্ট লেটারটা আর কি বেরোবে, সেই অ্যালটমেন্টের লেটারটা নিয়ে তোমার যে কলেজটা তুমি পেয়েছো সেই কলেজে গিয়ে তুমি যে সকল আর কি চেয়েছে সেই সকল জিনিস নিয়ে কিন্তু তুমি যাবে এবং সেখানে অ্যাডমিশন নেবে। অ্যাডমিশনের সময় আমি তোমাদেরকে বলে দেবো, যখন তোমাদের অ্যালটমেন্ট লেটার বেরোবে আমি প্রত্যেকটা কিছু তোমাদেরকে কিন্তু ডিটেলসে বলে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই তোমরা যদি এই চ্যানেলের সঙ্গে থাকো। তারপর এই সকল জিনিস হওয়ার পরে আর দেখো এখানে লাস্ট ডেটও কিন্তু দেওয়া আছে। লাস্ট ডেট তোমাদের কিন্তু এই জুলাই মাস নাগাদ দেওয়া আছে এখানে। তো জুলাই মাস নাগাদ আমার মনে হয় না হবে, এটা আগস্ট মাস পর্যন্ত যেতে পারে। তবে জুলাই মাস পর্যন্ত যেহেতু দিয়েছে তো ভালো কথা। ওদিকে যেহেতু তার মানে এই যে সেশনটা আমি তোমাদেরকে এখানে 27 তারিখের কথা বললাম, সেটা এদিকে এগিয়ে আসবে। বাট এখানে ধরে রেখে দাও আগস্ট মাস নাগাদ, বা লাস্ট ডেট তোমাদের জুলাই মাসে কিন্তু হতে চলেছে। ঠিক আছে, সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট। তো এই সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট তোমাদের বের হবে। সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট বা সেকেন্ড ফেজে কাউন্সেলিংয়ে যদি তোমাদের কারো নাম যদি না আসে, তাহলে তোমাদের জন্য আরও রাস্তা কি আছে?
দেখো তারপরে আছে আমাদের থার্ড ফেজ অ্যালটমেন্ট। থার্ড ফেজ অ্যালটমেন্ট বলাটা ভুল হচ্ছে, কাউন্সেলিং। থার্ড ফেজ কাউন্সেলিং কিন্তু তোমাদের হবে, এবং এই থার্ড ফেজ কাউন্সেলিংয়ে কিন্তু তোমাদের জুলাই মাস নাগাদ কিন্তু হতে চলেছে। প্রত্যেকটা জায়গায় জুলাই মাসে লেখা আছে, জুলাই মাসে আমার মনে হয় না এটা কমপ্লিট হবে। যদি কমপ্লিট হয় তাহলে অনেক ভালো। তো থার্ড ফেজ কাউন্সেলিংয়ে আমাদের হতে চলেছে জুলাই মাস নাগাদ, এবং সেটার যা কিছু প্রক্রিয়াজাত, মানে প্রক্রিয়া বলতে আমাদের অ্যাডমিশনের ব্যাপারে সে কিছু প্রত্যেকটা কিছু কিন্তু আমাদেরকে করতে হবে আমাদের যে কলেজটা আমরা পেয়েছি সেখানে গিয়ে। তো যা যা কিছু লাগবে, আমাদের যে অ্যালটমেন্টটা বেরোবে সেই অ্যালটমেন্টে লেখা থাকবে যে এই ডকুমেন্টস নিয়ে তোমাকে তোমার যে কলেজটা তুমি পেয়েছো সেই কলেজে তোমাকে অ্যাডমিশন হতে যেতে হবে, এবং তোমার একটা লাস্ট ডেটও দেওয়া থাকবে। মানে তোমার যখন অ্যালটমেন্ট লেটারটা বের হবে সেটা তোমার প্রথম কাউন্সেলিং হোক, সেকেন্ড কাউন্সেলিং হোক, থার্ড কাউন্সেলিং হোক বা স্পট কাউন্সেলিং হোক, যেই কাউন্সেলিংয়ে হোক না কেন, তোমার যেদিন অ্যালটমেন্ট লেটার বেরোবে সেই দিন থেকে তোমার হাতে ধরে রাখো 3 দিন থেকে প্রায় 7 দিনের মতো কিন্তু সময় আছে তোমার অ্যাডমিশন হওয়ার জন্য, ঠিক আছে? মানে তোমাকে একটা ভালোই কিন্তু একটা সময় দিয়ে দেবে। তো সেই সময়ের মধ্যে তুমি ধরো কোনো দিন ব্যস্ত আছো, তো সেই দিন তো তুমি যেতে পারবে না, তো তার পরের দিন তুমি কিন্তু যেতে পারছো অ্যাডমিশন নিতে। তার জন্য কিন্তু তোমার এখানে 3 থেকে প্রায় 7 দিনের মতো কিন্তু সময় দেওয়া হয় অ্যাডমিশন হওয়ার জন্য। কারণ এদিকে তোমার মেডিকেল সার্টিফিকেট আছে, আরও অনেক ডোমিসিয়াল সার্টিফিকেট আছে, এগুলো প্রত্যেকটা কিছু তোমাকে একটু খুঁজে খুঁজে বলতে তোমাকে একটু যেতে হবে, তোমাকে হসপিটালে যেতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। তার জন্য কিন্তু এখানে 3 থেকে 7 দিনের মতো কিন্তু একটা সময় দেওয়া কিন্তু থাকে, ঠিক আছে, দেওয়া হয়। আশা করি আমি বোঝাতে পারলাম যে তোমাদের ধাপে ধাপে কী ধাপে তোমাদের ভর্তি আর কি প্রক্রিয়াটা আর কি হবে আমাদের। তো আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু ভালো করে তোমরা একটু শুনবে, তাহলে আশা রাখি তোমাদের আর কি কোনো রকমের কোনো ডাউট থাকবে না। তো সর্বপ্রথম তোমাদের অ্যাডমিশনের জন্য তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এবং এই ফর্ম ফিল আপ করার পরে তোমাদের ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্ট বলতে আমাদের র্যাঙ্ক কার্ড তৈরি হবে, র্যাঙ্ক বেরোবে, ঠিক আছে? এই র্যাঙ্ক বেরোনোর পরে তোমাদের কিন্তু প্রথম কাউন্সেলিং হবে, ফার্স্ট কাউন্সেলিং হবে। ফার্স্ট কাউন্সেলিং হওয়ার পরে তোমাদের কি হবে, ফার্স্ট কাউন্সেলিং হওয়ার পরে তোমরা যারা আর কি ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়ে গেলে, তোমরা ডিরেক্টলি তোমার যে আর কি অ্যালটমেন্ট লেটার বেরোবে, তো সেই অ্যালটমেন্ট লেটারে তোমার যে কলেজটা থাকবে সেই কলেজে গিয়ে তুমি ডিরেক্টলি অ্যাডমিশন নিয়ে নেবে। আর যারা আর কি চান্স পাওনি ফার্স্ট কাউন্সেলিংয়ে, তারা তোমরা কি করবে, তোমরা সেকেন্ড যে কাউন্সেলিং আছে, সেকেন্ড ফেজ কাউন্সেলিং, এই সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য তোমাকে ওয়েট করতে হবে। যখন সেকেন্ড ফেজ কাউন্সেলিং হবে, সেই কাউন্সেলিংয়ের যদি রেজাল্টে দেখা গেলো তোমার মেরিট লিস্টে তোমার নাম চলে এসেছে, তোমার অ্যালটমেন্ট লেটার চলে এসেছে, তাহলে তুমি তোমার যে আর কি কলেজ পেয়েছো সেই কলেজে গিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আর যদি তুমি সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়েও তুমি চান্স না পাও, তাহলে তারপরে আরেকটা কাউন্সেলিং হবে আমাদের থার্ড ফেজ কাউন্সেলিং। এই থার্ড ফেজ কাউন্সেলিংয়ে গিয়ে তুমি থার্ড ফেজ কাউন্সেলিংয়ে তুমি বসবে, এবং সেখানে তুমি কলেজ সাজাবে। কলেজ তো প্রথমেই সাজিয়েছো, তো সেই থার্ড ফেজ কাউন্সেলিংয়ে দেখবে, সেখানে যদি তুমি চান্স পাচ্ছ তো ভালো, যদি না পাও, যারা আর কি চান্স পাচ্ছ না, যদি চান্স পেয়ে যাও তাহলে তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজে গিয়ে তুমি অ্যাডমিশন নেবে। আর যদি তুমি চান্স না পাও এই থার্ড ফেজ কাউন্সেলিংয়েও, তাহলে তারপরে আমাদের কিন্তু স্পোর্ট কাউন্সেলিং বলে কিন্তু কিছু কাউন্সেলিং হয়ে থাকে, তো সেই কাউন্সেলিংগুলোতেও কিন্তু তুমি বসতে পারো। সিট যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু স্পোর্ট কাউন্সেলিং হয়। আর এই স্পোর্ট কাউন্সেলিং কিন্তু আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে, প্রায় কিন্তু সিট ফাঁকা থাকে। তো আশা রাখি এবছরও সিট ফাঁকা থাকলেও থাকতে পারে, আবার নাও কিন্তু থাকতে পারে, তোমরা ভালো করে জানো কেন না থাকতে পারে, ঠিক আছে? আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কি প্রক্রিয়া আমাদের হতে চলেছে, আমাদের অ্যাডমিশন প্রসেস, আমাদের এই আইটিআই-এর, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে? আশা করি কোনো ডাউট তোমাদের নেই। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের যে ডাউট সেই ডাউট কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।